ফাইনালি এটা ডিজায়ারের থ্রটল বডি আছে, কাস্টমারের সঙ্গে আমাদের কথা বলা আছে যে থ্রটল বডি আমরা চেঞ্জ করব। তবু আমরা তার আগে থ্রটল বডি প্রবলেম আছে, হাই অ্যাক্সেলেটার হয়ে থাকছে, তারপর আস্তে আস্তে অ্যাক্সেলেটার ডাউন হচ্ছে, আবার অ্যাক্সেলেটার দিলে আবার হাই অ্যাক্সেলেটার ধরে নেয়। তো আমরা আগে থ্রটল বডিটা দেখবো রিপেয়ারিং হয় নাকি। যদি রিপেয়ারিং হয়ে যায় কাস্টমারের সেভ হয়ে যাবে, যেহেতু কাস্টমারের সঙ্গে আমরা কথা বলে নিয়েছি যে চেঞ্জ করব, তবু আমরা একবার খুলে রিপেয়ারিংয়ের চার্জ নিচ্ছি। যদি হয়ে যায় কাস্টমারের সেভ হবে, যে কারণে আমরা রিপেয়ারিংয়ের চার্জ নিচ্ছি। আমরা প্রত্যেকটা রিপিট কেটে নেবো, প্রত্যেকটা রিপিট করা আছে, রিপিটগুলো কেটে নিয়ে তারপরে দেখবো ভিতরে কী প্রবলেম আছে, দিয়ে যদি থ্রটল বডি রিপেয়ারিং হয়ে যায় আমরা রিপেয়ারিং করে গাড়িতে লাগাবো। দিয়ে কাস্টমারের কাছে দিয়ে কাস্টমার আমাদেরকে অ্যাডভান্সও করে দিয়ে গেছে, থ্রটল বডির মানে পুরো পেমেন্টই করে দিয়ে গেছে। কাস্টমারকে আমরা যে পেমেন্ট নিয়েছি আমরা কাস্টমারকে সেটা রিটার্ন করবো। ফাইনালি দেখুন আমরা থ্রটল বডি পুরো রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করে আমরা এবার গাড়িতে থ্রটল বডিটা আগে খুলে নিয়েছি, খুলে রিপেয়ারিং করে নিয়েছি। আমরা এবার গাড়িতে লাগিয়ে দেখব যে গাড়ির যে প্রবলেম ছিল হাই আরপিএম, সেই আরপিএম প্রবলেম সলভ হয়েছে নাকি। তার আগে তারপরে আমরা ডিসিশন করবো যে থ্রটল বডি চেঞ্জ করবো কি করবো না। আমরা দেখুন গাড়ি এবার স্টার্ট করছি, চাবি ইগনিশন অন করলাম, গাড়ি নিউট্রাল আছে, আমরা সেলফ মারবো, দেখবো কত হাজার আরপিএম এই গাড়ি থাকছে। গাড়ি একদম পারফেক্ট, আমরা যা চেয়েছিলাম গাড়িতে তাই আছে। গাড়ি আগে 2000 আরপিএম এ থাকছিল, এখন গাড়ি 1500 আরপিএম আছে। আমাদের থ্রটল বডি, আমরা যে প্রবলেমের জন্য থ্রটল বডি চেঞ্জ করতে যাচ্ছিলাম, আমাদের থ্রটল বডি আর চেঞ্জ করতে হবে না, কাস্টমারের সেভ হলো। তো কাস্টমারের কাছ থেকে আমরা যে পয়সা রিটার্ন নিয়েছিলাম সেটা রিটার্ন করবো। এখানে যেমনি রিপিট করা ছিল আমরা সেম রিপিট নিয়ে নিয়েছি, আমরা সব কটাতে রিপিট করে দেবো। রিপিট করে আমরা গাড়িতে কমপ্লিট সেট লাগিয়ে দেবো, দিয়ে আমরা গাড়ি টেস্ট ড্রাইভে বেরাবো। ফাইনালি আমরা এই থ্রটলটাকে এর আগেও আমরা দুবার ক্লিন করেছিলাম, ভিতরটা দেখে নিন, কিন্তু প্রবলেম সলভ হয়নি। যেই কারণে আমরা কাস্টমার বলেছিল থ্রটলটা চেঞ্জ করে ফেলতে, আমরা বলেছিলাম ঠিক আছে থ্রটল চেঞ্জ করে ফেলবো, কিন্তু যেহেতু চেঞ্জই করতে যখন হবে সেই কারণে আমরা থ্রটল খুলে আমরা থ্রটলের প্রত্যেকটা রিপিট কেটে, দেখতেই পাচ্ছেন আবার সেমভাবে রিপিট আবার নতুন করে করেছি। প্রত্যেকটা রিপিট কেটে আমরা থ্রটল রেডি করে ভিতরে যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলো প্রবলেমগুলো ক্লিয়ার করে আমরা থ্রটল ফিট করেছি। ফিট করে গাড়িতে লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। গাড়িতে লাগিয়ে প্রবলেম সলভ হয়ে গেছে, তারপর রিপিট করেছি। যেহেতু প্রবলেম সলভ হয়ে গেছে তারপর রিপিট করেছি। রিপিট করে এবার আমরা ফাইনাল গাড়িতে লাগাবো। ফাইনাল গাড়িতে লাগিয়ে আমরা টেস্ট ড্রাইভ নেবো যে কী কী প্রবলেম আছে। চলে আসে কারণ আমরা সবসময়ের জন্য চাই, আমি তো চাইলে কাস্টমারকে বলতে পারতাম আমি একটা সেকেন্ড হ্যান্ড থ্রটল নিয়ে এসে লাগিয়েছি, একটা পুরোনো থ্রটল দিয়ে দিতে পারতাম কাস্টমারকে, নয়। কারণ কাস্টমার আমাকে বিশ্বাস করে গাড়ি দিয়ে গেছে, আমি সবসময়ের জন্য চাইবো যে তার বিশ্বাসের মর্যাদাটা রাখতে। এর আগে আপনাদেরকে দুটো গাড়ি দেখিয়েছিলাম, i20 পেট্রোল আর ইকো স্পোর্ট পেট্রোল, দুটোরই একটা স্টিয়ারিং প্রবলেম, একটা ইঞ্জিনের প্রবলেম। এই গাড়ি দুটোতে কাস্টমার বেকার পয়সা নষ্ট হয়েছে, সেই গাড়ি আমাদের কাছে আবার এসে খরচা করেছে। সেম আমরা চাই সবসময় কাস্টমারের বিশ্বাসটা রাখতে, কারণ আমার কাছে পয়সাটা বড় জিনিস না, আমার কাছে কথা হচ্ছে বিশ্বাসটা বড় জিনিস। সেই বিশ্বাসের মর্যাদাটা রেখে সবসময় কাস্টমারকে কাজ করব, আর কাস্টমার যেন ভরসা পায়, যেন গাড়ি দিয়ে চলে গেলে যেটা সঠিক, যেটা জেনুইন সেটাই কাজ করে পয়সা নেবে। কাস্টমার গাড়িতে আরও কাজ করিয়েছে, ইঞ্জিন মাউন্টিং চেঞ্জ করেছে, ইঞ্জিন মাউন্টিং খারাপ ছিল। আমরা 3টে ইঞ্জিন মাউন্টিংই মারুতির অরিজিনাল লাগিয়েছি। দেখিয়ে দিই ইঞ্জিন মাউন্টিংগুলো নতুন, এখানে একটা আছে, দেখিয়ে দিই, চলো দিক দিয়ে দেখিয়ে দেয়, দেখে নিন নতুন মাউন্টিং আছে, ওখানেও একটা নতুন মাউন্টিং আছে, জুমগুলো দেখিয়ে দেয়, দেখতেই পাচ্ছেন 3টেই এমজিবির নতুন মাউন্টিং আছে। দেখুন আমরা গাড়ি কমপ্লিট করে নিয়েছি, গাড়ি কমপ্লিট দেখিয়ে দেখে, গাড়ি কমপ্লিট দেখা, গাড়ি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটা জিনিস যা যা আমরা খুলেছিলাম প্রত্যেকটা জিনিস আবার সব সুন্দর করে ফিটিংস করে দিয়েছি। আমরা এবার গাড়ি স্টার্ট করে দেখবো গাড়ির আরপিএম কতটা থাকছে। আরপিএম দেখি, গাড়ির মেন রিজন ছিল গাড়ির আরপিএম। গাড়ি যখন সকালবেলা স্টার্ট করা হতো আমরা ভিডিওটা করতে ভুলে গেছি। এই মুহূর্তে ভিডিওটা দেখাতে পারিনি এই কারণে, কারণ আমার জুনিয়ররা তখন গাড়ি খুলে ফেলেছে, নাহলে সেই মুহূর্তের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতাম। সেই মুহূর্তের ভিডিওটা আমরা যে কারণে আপনাদেরকে শেয়ার করতে পারছি না, খুবই দুঃখিত। দেখুন দেখা,
দেখুন গাড়ি আরপিএম এবার 1500 আছে, মানে একদম পারফেক্ট। ফার্স্ট স্টার্টিংয়ে সকালবেলায় গাড়ির আরপিএম থাকবে 1500। এইবার গাড়ি আরপিএমটা আস্তে আস্তে নামবে। দেখুন গরম গাড়িতে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো গরম গাড়িতে প্রবলেম আসছে নাকি, সেটাও আমরা ফলো করব। দেখুন আমরা এখন অ্যাক্সেলেটারে পা দিই নেই, দেখুন গাড়ি আরপিএম বেড়ে রয়েছে, দেখে নিন। এবার আস্তে আস্তে আরপিএম নামছে, আমরা কিন্তু অ্যাক্সেলেটারে পা দিই না, আমাদের পা এখানে, তো দেখে নিন। এই দেখুন আরপিএম নেমে গেল, পারফেক্ট। গাড়িতে কোনো চেক ইঞ্জিন লাইটও নেই। আমরা গাড়ি চালিয়ে আসবো, চালিয়ে এসে গাড়ি বন্ধ করব। গরম গাড়িতে দেখব কি আরপিএম থাকছে, সেটাও আমরা ফলো করব। ফাইনালি আগে গাড়ি আমরা অ্যাক্সেলেটার করলেও, ধরুন অ্যাক্সেলেটার করছি দাঁড়িয়ে, গাড়ি অ্যাক্সেলেটার ধরে থাকতো এবং সঙ্গে সঙ্গে অ্যাক্সেলেটার মানে আরপিএম এক জায়গায় স্ট্রে করে যেত, 2000 স্ট্রে করে যেত, তারপর আবার ডাউন হতো। তো এখন সেই জিনিসটা নেই, দেখুন এখন একদম পারফেক্ট আছে। চলুন আমরা গাড়ি চালিয়ে দেখি, কারণ আগে গাড়ি চালাতে গেলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল, সেটা হচ্ছে নাকি দেখি। এখন পারফেক্ট পিক আপ হচ্ছে, দেখুন সুন্দর। আর গাড়ির মধ্যে যে ভাইব্রেশন ছিল যেসব, সেই ভাইব্রেশনগুলো ইঞ্জিন মাউন্টিং চেঞ্জ করার জন্য চলে গেছে। একদম গাড়ি একদম পারফেক্ট আছে এখন। গাড়ি এখন সুন্দর চলছে, গাড়িতে কোনো প্রবলেম নেই, পিক আপও খুব সুন্দর আছে। আগে যে পিক আপের প্রবলেম হচ্ছিলো, সেই পিক আপের প্রবলেমগুলো গাড়িতে নেই। দেখে নিন, আগে ধরুন এরকম ব্রেক করে গাড়ি চালাতে চালাতে আমি এরকম ব্রেক করে দাঁড়াতাম, গাড়ির সঙ্গে সঙ্গে আরপিএম নামতো না, সেটা এখন ঠিক হয়ে গেছে। মানে আমি যেরকম যেরকম অ্যাক্সেলারেটর দিচ্ছি সেরকম ভাবেই গাড়ি চলছে। আগে যেরকম মানে খেয়াল খুশি গাড়ি চলতো, সেই জিনিস সেই প্রবলেম নেই। তো ফাইনালি কাস্টমারের সেভ হলো, থ্রটল বডি চেঞ্জ করতে হলো না। আমরা কাস্টমারকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আপনার গাড়িতে থ্রটল বডি চেঞ্জ করতে হয়নি, আমরা এই থ্রটল বডি রিপেয়ারিং করে দিয়েছি। কাস্টমার বলেছে যে প্রবলেম কিছু আসবে না, তো আমরা জানিয়েছি কোনো প্রবলেম আসবে না, একদম নিশ্চিন্তে মনে গাড়ি চালানো। দেখুন আমরা গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি চালিয়ে এসে আপনারা দেখুন এসিতেই চালিয়েছি, দেখতে পাচ্ছেন এসি চলছে গাড়িতে, এসিতেই চালিয়েছি। আমরা এসি আগে ফার্স্ট অফ করব, এসি অফ করে আমরা গাড়ি অফ করব, স্টার্ট অফ। আগে যে প্রবলেমটা হচ্ছিল, তো স্টার্ট অফ করে যে গাড়িটা সেলফ মারতে যাবো, একটা হাই আরপিএম থাকতো, সবসময় 2000 আরপিএম থাকতো। দেখুন এখন একদম পারফেক্ট, যেটা কোম্পানির অরিজিনাল থাকার নিয়ম, সে পারফেক্ট আছে। তো আমরা গাড়িতে এবার কাজ করব কুলেন্ট, যেহেতু কাস্টমার বলেছিল কুলেন্টটা চেঞ্জ করবেন যদি বাজেটে হয়, তো যেহেতু বাজেটে ওনার হয়ে যাচ্ছে সেই কারণে আমরা কুলেন্ট চেঞ্জ করব। যেহেতু ওনার বাজেটে হয়ে যাচ্ছে সেহেতু আমরা কুলেন্ট চেঞ্জ করব। আর গাড়িতে আমরা থার্মোস্ট্যাট ভ্যালভ চেক করবো, থার্মোস্ট্যাট ভ্যালভ যদি খারাপ হয় থার্মোস্ট্যাট ভ্যালভ কুলেন্টের সঙ্গে ফেলে দেবো। এই কাজটা আমরা করে দেবো কাস্টমারকে। দেখুন আমরা কুলেন্ট চেঞ্জ করার সময় এই ডাব্বার ভিতরে রিজার্ভ ট্যাঙ্কের ভিতরে যে পাইপটা থাকে, এই পাইপটা আমরা নিউ লাগিয়ে নিয়েছি, চেঞ্জ করেছি। এই পাইপটাকে লাগানো ছিল, দেখুন কী পরিস্থিতি, পাইপটা পুরো একদম দেখুন মুড়ে মুড়ে ভেঙে যাচ্ছে, মানে পাইপটা পুরো একদম পচে গেছে, পাইপটা খারাপ হয়ে গেছে, যে কারণে আমরা পাইপ চেঞ্জ করে নিয়েছি। আর কুলেন্ট আমরা থার্মোস্ট্যাট ভ্যালভও খুলে নিয়েছিলাম, দেখে নিন থার্মোস্ট্যাট ভ্যালভ খুলে নিয়েছিলাম, থার্মোস্ট্যাট ভ্যালভ খুলে থার্মোস্ট্যাট ভ্যালভ পরিষ্কার দেখেছি, লাগিয়ে দিয়েছি। থার্মোস্ট্যাট ভ্যালভ খারাপ হয়নি, যে কারণে থার্মোস্ট্যাট ভ্যালভ চেঞ্জ করবো না। আর আমরা গাড়ির মধ্যে যা কুলেন্ট ছিল আমরা হাওয়া মেরে সব বার করে দিয়েছি, আগেকার যা কুলেন্ট ছিল টোটাল নিয়ে নিউ কুলেন্ট আমরা দেবো। আর তার আগে ড্রেন কক লাগিয়ে নেবো, ড্রেন কক লাগানোর আগে আমরা গাড়ির এখানটাকে সার্ভিস করে নেবো। এখানটা যেহেতু এত কুলেন্ট পড়েছে, কুলেন্টটাকে পুরো সার্ভিস করে নেবো, সার্ভিস করে নিয়ে আমরা কুলেন্ট ঢালবো গাড়িতে, নতুন কুলেন্ট। আমরা 4 লিটার ফিট গার্ডের কুলেন্ট নিয়েছি,
চারটে সিল ডাব্বা আছে, দেখে নিন সিল ডাব্বা আছে, চারটে ডাব্বায় সিল আছে। আর এখানে যা আমরা সার্ভিস করে নিয়েছি, এখানে যা কুলেন্ট পড়েছিল আমরা সব সার্ভিস করে নিয়েছি। এই কারণে সার্ভিস করে নিয়েছি, যদি লিকেজ হয়, যেহেতু আমরা থার্মোস্ট্যাট ভ্যালভ খুলেছিলাম, যদি লিকেজ হয় লিকেজটা ধরা পড়বে, সে কারণে আমরা একবার সার্ভিসও করে নিয়েছি। আমরা কুলেন্ট ঢালবো গাড়িতে, কুলেন্ট ঢেলে আমরা র কুলেন্টই ঢালবো, আমরা জল ইউজ করব না, র কুলেন্ট গাড়িতে ইউজ করব। র কুলেন্ট ইউজ